আগে কিনবো হলো নাম্বার প্লেট হোল্ডার। যে নাম্বার প্লেট লাগানো হবে তার আগে হোল্ডারটা নিতে হবে। এবার কোথায় নাম্বার প্লেট লাগানো হবে, কোথায় কি আছে সেটা এখন বলবো না, সেটা একটা সাসপেন্স। যখন হবে নাম্বার প্লেট লাগানো তখন দেখাবো। আর এই প্রথমবার আমি স্কুটিতে এই হেলমেট পরলাম। পুরো আমার মনে হচ্ছে ভাইজারের ভেতর দিয়ে জল ঢুকে যাচ্ছে, আর উপর দিয়ে পারলে জল চলে যাবে, এত হাইটে জল ছেটে। কেনার খুশিতে আজকে আমাদের পার্টি দেবে, তোমাদের পার্টি দেবে। কি খাওয়াবে? এখানে আমি রেডি, দেখতে পাচ্ছ রেনকোট ফেনকোট পরে, আর বৃষ্টি থামার কোনো নাম নেই, তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমার হেলমেটটাও রেডি, আজকে এই হেলমেটটাই নিয়ে যাবো বৃষ্টিতে, ঠিক করেছি। যদি বৃষ্টি থামে তাহলে মোটো ব্লগ সেট আপটা লাগিয়ে আমি ব্লগটা করতে পারবো কমসে কম। বৃষ্টি থামার কোনো নাম নেই। এটা গাড়ির কভারটা খুলে রাখলাম, গাড়ির ফগ লাইটগুলো প্লাস্টিক দিয়ে জড়িয়ে দিয়েছি, মানে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে যাতে খারাপ না হয়ে যায়। ব্যাগটা গাড়ির ডিক্কিতে নিয়ে নেবো, সেফ সাইড। নতুন হেলমেটটা পরেছিলাম, কিন্তু এই বৃষ্টি দেখে আর ওটা পরতে ইচ্ছা করলো না। বেকার বেকার জল ফল ঢুকে থাকবে, মানে বারবার খুলতে হবে পুরোটা। এটা যেমন হাফ ফেস যখন ইচ্ছা তুলে দেওয়া যায়। তারপরে এই হেলমেটই পরে নিলাম, ওটা রেখে দিলাম। এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। গাড়িতে তেল ভরালাম, এখন বৃষ্টির মধ্যে জল পেরিয়ে এসে, বৃষ্টির জল পেরিয়ে এখন কাজে যাচ্ছি আমরা, তাই তো? এখন আমরা আছি মানে কোন দিকে আছি, এখন আমরা পার্ক স্ট্রিটে যাচ্ছি। এখান থেকে সোজা গিয়ে ডান দিক গেলে পার্ক সার্কাস। আর আগে মানে ডেঞ্জারাস জল ছিল, এলাম গাড়ি আবার ডুবে গেল, গাড়ি বন্ধ হয়ে যাবে। দেখলাম না অতটা নেই, আগে গিয়ে শুকনো ছিল, তার বেঁচে গেছি। তো এখন কাজে যাচ্ছি। তারপর আজকে তো সবার আসার কথা, এবার জানি না কি হবে, তো আসবে না। হ্যাঁ ফোন করবো, তাও একবার জিজ্ঞেস করে নেবো, যদি আসে তো আসবে। তারপর এই কী জানো, ওই মোবাইলে ওয়েদার ফোরকাস্ট দেখলাম যে পুরো টানা, এক সপ্তাহ পুরো টানা, আর ওই সপ্তাহ নেক্সট উইকের মঙ্গলবার অবধি দেখাচ্ছে টানা বৃষ্টি হবে। এখন জানি না কি হবে। এখন তাও একটু মানে মেঘ আছে, কিন্তু এখন মানে বৃষ্টিটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের বেরোনোর টাইমে মেন থেমে গেছে। তাও তো রেনকোট কিনবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু গুড়ি গুড়ি করছিল বলে আমি ওপরটা পরে নিয়েছি, নিচে প্যান্ট পরিনি। তো যাই এখন, তাই তো? কারণ কি কাজ আছে একটা প্রমোশনে, তারপর বেরিয়ে আমাদের কোথায় কী প্ল্যান হবে। রেনকোট কিনতে যাবো, বেরিয়ে তারপর রেনকোট কিনতে যাবো, তারপর অন্য বাকি প্ল্যান হবে, যা হবে। সেদিন যা বৃষ্টি হচ্ছিল, একদম মানে ব্লগ করতেই পারিনি, গোপ্রো বার করতেই পারিনি ব্যাগ দিয়ে। দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় 3-4 ঘন্টা ধরে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, কখনো জোরে কখনো আসতে। তো আজকে প্ল্যান ছিল যে বাইকটা নিয়ে বেরোবো, কিন্তু বাইকটা নিয়ে বেরোতে পারবো না, কারণ বাইকটা ধুয়ে পুছে চেন লুপ করে রাখা আছে। যদি বেরোই চেন লুপটাও ধুয়ে যাবে বৃষ্টিতে, আর বাইকও নোংরা হয়ে যাবে। আর কালকে স্কুটিটাও আমি মানে ওয়াশ করে এনেছি, তো স্কুটিটা তো কালকেই কাদা কাদা হয়ে গেছে। তো তাই ভাবছি স্কুটিটা নিয়েই বেরোবো, কিন্তু একটু বৃষ্টিটা থামুক, তারপর রেনকোট পরে বেরোতে হবে, নাহলে চাপ হয়ে যাবে। কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে বৃষ্টি। তো একটু কাজ আছে, তারপর আমাদের সবার একটা মিট করার প্ল্যান আছে। আগের শুক্রবার 15 তারিখ ব্লগের প্ল্যান ছিল, কিন্তু আমার শরীর খারাপ যেহেতু, তাই জন্যে কোথাও যাওয়া হলো না। বিকালে আমরা বন্ধুরা সব মিট আপ করেছি, কিন্তু ওই ব্লগটা বানানো হয়নি, এত শরীর খারাপ যে ব্লগ বানাতে ইচ্ছাই করছে না, তাই জন্যে সেদিন দেখানো হয়নি তোমাদের। কিন্তু আজকে প্ল্যান আছে, যদি বৃষ্টি না হয় তো সব বন্ধুরা মিলে একটা মিট আপ করবো, মানে মিট করবো সবাই মিলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আজকে হলো সানডে, আর গোপ্রোটা আমি নিয়ে যাবো আজকে, কারণ অনেক দিন ধরে কোনো কন্টেন্ট বানানো হচ্ছে না, ভিডিও বানানো হচ্ছে না, মোবাইল দিয়ে কত শ্যুট করবো। তাই তাই দেখতে পাচ্ছ আজকে হেলমেট নিয়ে নিয়েছি। হেলমেটটা এটা পরেই যাব, আর যখন বৃষ্টিটা থামবে তখন গোপ্রোটা হাতে লাগিয়ে নেবো। আর গোপ্রোটা এখন আমি ব্যাগে নিয়ে নেবো, প্লাস্টিক দিয়ে জড়িয়ে, যাতে বাই চান্স জল ফল না ঢোকে। আর রেনকোটের ভেতরেই থাকবে ব্যাগটা, যেহেতু তাই কোনো অসুবিধা নেই, কিন্তু তাও একটু সেফটি। তো তারপর যখন বৃষ্টি থামবে তখন গোপ্রোটা হেলমেটে লাগিয়ে নেবো, তখন হবে মোটো ব্লগ। 15 তারিখ যাওয়ার একটা প্ল্যান ছিল, সকালে বেরোবো ভেবেছিলাম, কিন্তু সেটাও হলো না। তাই ভাবছি আজকে মানে যে করেই হোক একটা কন্টেন্ট দরকার, কন্টেন্ট হবে, কিন্তু যতক্ষণ না গোপ্রো লাগাচ্ছি, তখন একটা সেট আপ লাগাচ্ছি, তখন একটা শান্তি হয় না যে কন্টেন্ট হয়েছে। তাই জন্য আজকে এই হেলমেটটা পরে যাবো। মানে আমি বৃষ্টিতে নর্মালি আগে যে হেলমেটটা ছিল ওটাই পরে যেতাম স্টার্টসের, তো আজকে এটা পরে যাবো, কারণ হেলমেট সব সেট আপ এতে করে দিয়েছি, ওটা কোনো সেট আপ নেই। তাই জন্য মাঝ রাস্তায় এটা লাগিয়ে নেবো, তারপর হবে কন্টিনিউ ব্লগ। তো চলো যাওয়া যাক। একটু বৃষ্টিটা থেমেছে দেখতে পাচ্ছি, তো রেনকোট পরে যাই। আমি বেরোচ্ছি স্কুটি নিয়ে,
হচ্ছে স্কুটিটা আমি 2 দিন আগেই ধুয়েছি, কিন্তু যেদিন ধুয়েছি সেদিনই বৃষ্টি চলে এসছে, তাই জন্যে আর মানে ধোয়ার মতো নেই দেখতে, মানে কাদা ফাদা ভরে গেছে। কিন্তু তাও প্রায় 1.5-2 মাস পর ধুয়েছি। তো যাওয়া যাক, বেরোই। অনেকদিন পর স্কুটিতে আমি মোটো ব্লগ করছি, বেরোনো যাক। এক্ষুনি জাস্ট বৃষ্টিটা থামলো আর আমি বেরোলাম, মানে 1টা থেকে রেডি হয়ে আছি আমি, মানে 1টার সময় স্টার্ট হয়েছে বৃষ্টি, তারপর থেকে এই থামলো জাস্ট। আর এই প্রথমবার আমি স্কুটিতে এই হেলমেট পরলাম, কেমন একটা লাগছে চালাতে। কেনার পর থেকে মানে স্কুটিতে এই হেলমেট পরিনি, এই প্রথম। আর গাড়িতে একটু মানে তেল নেই, কাঁটাটা ব্লিঙ্ক করছে, তাই আমাকে তাড়াতাড়ি একটু তেলটা ভরাতে হবে। হ্যাঁ, চলে যাবে প্রায় 10 কিলোমিটার মতো চলে যাবে, তাহলে আমি পাটুলির ওখান থেকেও ভরে নিতে পারি। পাটুলি 12-13 কিলোমিটার, ওখানে অবধি আশা করি চলে যাবে। জল জমেছে একটুখানি। ডান দিকে গাড়িটা দেখো, টয়োটা হিলাক্স, হেভি মড করেছে, মানে পুরো অফ রোডের। 15 তারিখ আমরা বিকালে বেরিয়েছিলাম, কিন্তু বিকালে আমরা ব্লগ করিনি, আমার শরীরটা খারাপ ছিল বলে মানে ব্লগিং করিনি, তোমাদের দেখাতে পারিনি। তো সবাই একটু গেছিলাম বারুইপুরের দিকে, চা ফা খেলাম, চাটা খেয়ে তারপর একবারে বাড়ি চলে এসেছি 10টা সাড়ে 10টার দিকে। আর বেরিয়েছিলামও বিকাল 4টে-5টা ওরকম টাইমে বেরিয়েছিলাম। আজকে যাব, আজকে কয়েকটা জিনিস কেনার আছে। সেই জিনিসটা হলো মানে রাইডের সময় কাজে লাগবে বর্ষাকালে, তো সেই জন্যেই কেনা। কারণ যদি এদিক ওদিক কোথাও একটা যাওয়া হয়, তো সেই জিনিসটা আমার আছে সোলাঙ্কির, সেটা এখনও কেনেনি বলে সোলাঙ্কির জন্য নিতে হবে। কয়েকদিন ধরেই ঘুরছি সেটা নেওয়ার জন্য, কিন্তু মানে এদিক ওদিক কাজের জন্য মানে এদিক ওদিক চলে যাচ্ছি, আর নেওয়াই হচ্ছে না। আর প্রায় আমি কতদিন পর যে স্কুটিতে মোটো ব্লগ করছি, তোমরা জানিও যদি জেনে থাকো। অনেক দিন পর, সেই লাস্ট যে কবে করেছিলাম ঠিক নেই। এটাই ভয় লাগে, সাইড দিয়ে গাড়িগুলো যাবে, জল ছিটিয়ে দিয়ে চলে যাবে 4 চাকায়, বুঝতেও পারে না। আবার অনেকে আছে ইচ্ছা করে জোরে চালিয়ে ছিটিয়ে দিয়ে চলে যায়। আমি যতটা পারি মানে গাড়ির থেকে দূরে, গাড়ি ওপারে থাকলে আমি এপারে, তাও জোরে গেলে জল ফল ছিটকে যায়। আমাকে ধরতে আসছে নাকি? দেখলাম না, রাস্তা পার হচ্ছে। অনেকদিন পর আজকে মানে ব্লগ শ্যুট করছি। এই কদিন করব করে মানে কোনো কারণে মানে বৃষ্টির জন্য এদিক ওদিক যাওয়া হচ্ছে না। না হলে মানে এত বৃষ্টি হচ্ছে যে রেনকোট পরে আমার এই হেলমেটটা পরে যে সেট আপটা লাগাবো, এটারও মানে উপায় হয়ে উঠছে না, তাই নর্মাল হেলমেট পরে যেতে হচ্ছে। এইসবের জন্য মানে হয়ে উঠছে না ব্লগ করাটা। আজকে ভাবলাম না, আজকে বৃষ্টি থামুক, যেতেই হবে আজকে, যাই হয়ে যাক। এই দেখো হাতের মধ্যে কাদা উঠছে, এই সামনের বাইকের পেছনের চাকাটা দিয়ে কাদা ছিটকে হাতে আসছে। ভাবলাম যে আজকে ব্লগ করতেই হবে, না হলে হবে না। অনেক দিন হয়ে গেছে তোমাদের ব্লগ দেওয়া হয়নি। ও বাবা, সব জায়গায় ফেসে গেলে মানে ভয় লাগে। সাইড দিয়ে কেউ গাড়ি যাবে, একদম চান করিয়ে দিয়ে চলে যাবে। আমিও চাই না আমার জন্য কারোর গায়ে জল ছিটুক, আর কেউ আমার গায়ে জল ছেটাক, সেটাও চাই না। আর রবিবারে মানে এমন বৃষ্টি, রবিবারটা মানে পুরো ফাঁসিয়ে দিল আমাদের, মানে কোনো কিছু করার উপায় নেই, এমন বৃষ্টি। সারা দিন বৃষ্টি হয়েছে, সকাল থেকে নিয়ে যত আমি বাড়ি ঢুকেছি, ব্যাস বাড়ি ঢোকার পর বৃষ্টি একদম শেষ। মানে আমি সোলাঙ্কির বাড়িতে গেছি, কাজবাজ শেষ করার পর সোলাঙ্কির বাড়িতে ওকে ছাড়তে গেলাম, বৃষ্টি শেষ। তারপর বাড়ি এলাম, তারপর থেকে কোনো এক ফোঁটাও বৃষ্টি নেই। তারপরের দিনও কোনো বৃষ্টি নেই। আবার আজকে মানে একটা গাড়ি যাচ্ছে, মানে পুরো আমার মনে হচ্ছে ভাইজারের ভেতর দিয়ে জল ঢুকে যাচ্ছে। এক্ষুনি একটা বাইক গেল, ভাইজারের ভেতরে মনে হয় চোখের ওখানে জলের ফোঁটা চলে গেল। মানে হাত তো মানে আমি মুছেই যাচ্ছি, দেখো এখনো কাদা ফাদা ভর্তি। মানে এত জল ছিটকায় এখন ওই বাইকগুলো, মানে আমার উপর দিয়ে পারলে জল চলে যাবে, এত হাইটে জল ছিটকায়। আর সোলাঙ্কি আমাকে বলছিল যে ওদের ওইদিকে নাকি এক ফোঁটাও বৃষ্টি নেই। আর সত্যিই আমি যেই মানে এটাই উঠলাম, পাটুলির আগের এই ব্রিজটায় উঠলাম, ব্যাস পুরো শুকনো দেখো রাস্তাঘাট। আর ওখানে মানে জল থলথল করছে রাস্তার উপরে জমে।
মেট্রোপলিস আছে, মেট্রোপলিস অবধি মলটা অবধি বৃষ্টি হয়েছে। ব্রিজে উঠলাম, তারপর থেকে আর কোনো বৃষ্টি নেই। আমার ডান দিকে পাটুলি, এই বসার জায়গা, এখানে পুরো শুকনো। তো এখন আমি চলে এসেছি সোলাঙ্কির বাড়ির সামনে, আর এখন আমরা একটা জিনিস কিনতে যাবো। না না, আগে ওইটা কিনবো। আগে কিনবো হলো নাম্বার প্লেট হোল্ডার। নাম্বার প্লেট লাগানো হবে, তার আগে হোল্ডারটা নিতে হবে। এবার কোথায় নাম্বার প্লেট লাগানো হবে, কোথায় কি আছে সেটা এখন বলবো না, সেটা একটা সাসপেন্স। যখন হবে নাম্বার প্লেট লাগানো তখন দেখাবো। নাম্বার প্লেট হোল্ডারটা কার জন্য নিলাম, মানে কোন গাড়ির জন্য, সেটা তোমরা দেখোনি ব্লগে। তো এটা সাসপেন্স। তারপর এই নাম্বার প্লেট হোল্ডারটা আগে নেব, তারপর যাব রেনকোট কিনতে। ওটা মাস্ট দরকার এখন বর্ষাকালে। ঠিক আছে, কেন নিয়েছিস সেটা? আমার ইচ্ছা, আমি খেতে খেতে যাব। ওটা আমাকে দিয়ে দিবি। হ্যাঁ, তো রেনকোট এখন মাস্ট দরকার। মানে কদিন ধরে, মানে রবিবারেও চান হয়ে গেছে ভিজে। আর আমি তো রেনকোট পরে আছি, এবার ওর জন্য আমাকে বারবার দাঁড়াতে হচ্ছে, না হলে একটাও ততক্ষণে বাড়ি চলে আসতাম। তারপর ভিজেছিস, তাতে কি হয়েছে? রাইডে গেলে কি করবি? রাইডে গেলে কি করবি? হ্যাঁ, এই তো আজকেই কিনবি। আজকে না, খোলা থাকবে। আজকে মাস্ট রেনকোট কিনতেই হবে, তারপর নাম্বার প্লেট হোল্ডারটা কিনতে হবে। তো চলো এখান দিয়ে যাই। এখন আমরা চলে এসেছি দোকানের সামনে, এখান দিয়ে নাম্বার প্লেটের হোল্ডারটা নেব। তো নাম্বার প্লেটের যে গার্ডটা হয় কালো রঙের, ওটা নিতে গেছিলাম। ওখানে দুটো পিস লাগবে আমার, দুটোই ছিল, কিন্তু একটার মধ্যে একটু ফল্ট আছে, মানে লকটা ঠিক লাগছে না, তাই জন্য নিলাম না। তাই ওর কাছে আর ছিল না, তাই জন্যে ওখান দিয়ে নেওয়া হলো না। তো অন্য জায়গা দিয়ে নিয়ে নেবো। আমরা এখন চলে এসেছি রেনকোট কিনতে। রেনকোট এখন হলে হয়, আছে নাকি সেটাই বড় ব্যাপার। জিজ্ঞেস করতে আছে নাকি, কে বললো? তো এখানে ওর রেনকোট কেনা হয়ে গেছে, তাই তো? ডাক ব্যাগ থেকে নিলাম রেনকোটে। বাড়ি গিয়ে দেখাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবি পরে কেমন হচ্ছে। সাইজটা বড় নেওয়া হয়েছে, কারণ রাইডিং জ্যাকেট ফ্যাকেট যখন পরবে তার উপর যাতে হয়ে যায়। তো চলো যাওয়া যাক। এখন আমরা কোথায় আছি? বাঘাযতীন, গাঙ্গুলি বাগান। তো রেনকোট কেনার খুশিতে আজকে আমাদের পার্টি দেবে, তাই তো? আমাদের পার্টি দেবে। কী খাওয়াবে? হ্যাঁ, ফুচকা খাওয়াবে রেনকোট কেনার খুশিতে। আমার হেলমেটের জায়গা বুক হয়ে গেছে এখানে, রাখা থাকুক। আমরা এখানে ফুচকা খাই, তারপর বাড়ি গিয়ে একবার পরে দেখাবে। বাড়ি গিয়ে পরে দেখাবি একবার। চলো হ্যাঁ, এই রেনকোটটা কিনেছি সোলাঙ্কির জন্য, তাই তো? হ্যাঁ, এটা ডাক ব্যাগের। তো হচ্ছে ডাক ব্যাগের আমি অনেকটা বড় কিনেছি। ডিপ্লোম্যাট। এটা একটু বড় নেওয়া হলো, কারণ ও তো ব্যাগ ক্যারি করে পিঠে, যাতে ব্যাগটাও ক্যারি করতে পারে সবসময়। আর রাইডিং জ্যাকেট কেনার প্ল্যান আছে, তো রাইডিং জ্যাকেটটা পরে যাতে ভেতরে বসতে পারে। নাহলে মানে একদম ফিটিংস রেনকোট নিলে ভেতরে আবার রাইডিং জ্যাকেটটা পরলে অনেকটা মানে বসতে ঠিক মতো কমফোর্টেবল হতে পারবে। এখানে যতটা ফাঁকা আছে, রাইডিং জ্যাকেট পরলে মানে পুরোটা হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। ঠিকঠাক হচ্ছিল, কিন্তু আরেকটু বড় নামাতেই সুবিধা। হ্যাঁ, একটু লং আছে, এটা আরো সুবিধা, যাতে গাড়িতে বসলে পুরোটা মানে কভার। সবসময় নিচের প্যান্টটা ছাড়া লাগবে না, একটু লংও আছে ওই জন্য। যাতে পেছনে ব্যাগটা যাতে ক্যারি করতে পারে, ওটাই। আমার একটু হচ্ছে লম্বা হচ্ছে, তোর একটু ঠিক হয়ে যাবে। শোল্ডার ঠিক থাকলেই হবে। হ্যাঁ, শোল্ডার ঠিক আছে, একটু লং আছে, কারণ আর পেছনে ব্যাগ থাকলে এতটা সেই উঠেই যাবে। এতটা উঠে যাবে, তাহলে পুরো একদম ফিটিং। হ্যাঁ, ব্যাগ থাকলে এতটা উঠে যাবে। হ্যাঁ, এরকমই টাইট হবে ব্যাগ থাকলে। ঠিক আছে না? পারফেক্ট। এখানে অ্যাডজাস্টেবল সব আছে, এখানে হাতের এটা অ্যাডজাস্ট করা যাবে। ঠিক আছে না? কাপড়টা ভালো, হেভি কাপড় এটা। যতগুলো দেখাচ্ছিল ডাক ব্যাগ। প্রাইস? হ্যাঁ, প্রাইস কত? এটা 1620 টাকা নিয়েছে। আর প্যারাশুট কাপড় যতগুলো মডেল দেখিয়েছে সব থেকে বেস্ট কাপড় এটার, আর দামটাও বেস্ট। তো এখানে দুটো পকেট আছে, পকেটগুলো অনেক বড়। হ্যাঁ, বাবা পার্স নিয়ে ঘুরতে পারো। এত পকেট, এই যে এখান দিয়ে হাত ঢোকালাম, ব্যাস এতটা, মানে এতটা আমার হাত ঢুকছে পকেটে।
বাবা বিশাল হ্যাঁ। পকেট, মানে এই অনেক কিছু ক্যারি করা যাবে। মডেলটাই মানে এমনি লং একটু, হুম। এই মডেলটাই লং, তাই জন্য এরকম পকেট দিয়েছে। আচ্ছা তুই তো কম হচ্ছে। তোর একদিনের লাগেজ হয়ে যাবে। হ্যাঁ দেখতেই আমার। আরামসে। দুটো পকেটে অনেক বড় পকেট, সব দিকে যাবে। ভালো হয়েছে একদিকে। হ্যাঁ যাওয়ার রাইডের সময় সব তোকে দিয়ে দেবো, তুই পকেটে দিয়ে দিবি। হ্যাঁ সেই। তো ব্লগটা এটুকুই থাক, ব্লগটা লম্বা করছি না। আজকের ব্লগ আর আগের দিনের ব্লগ দুটো অ্যাটাচ করে আজকের ব্লগটা বানালাম, কারণ আগের দিন মানে বৃষ্টিতে আর শ্যুট করতে পারি, তাই জন্য আজকে দুপুর থেকে বাকিটা করলাম। আমার পেট হোল্ডার কিনতে গেছিলাম, তার কোন গাড়ি হবে সেটা তোমরা ব্লগে দেখোনি, তো নতুন গাড়ি কোন গাড়ি হবে তোমরা যদি গেস করতে পারো কোনো একটা, তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই গাড়িটা রিভিল হবে সেই ব্লগে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।